থাকবেই, এটাই খেলার স্বাভাবিক নিয়ম। কিন্তু যখনই 22 গজের লড়াইটা হয় ভারত বনাম পাকিস্তানের মধ্যে, তখন সেই হারের সমীকরণটা আর 5টা সাধারণ ম্যাচের মতো থাকে না, বরং সেটা হয়ে ওঠে এমন এক দগদগে ক্ষত যা ফ্যানদের মনে ও ক্রিকেটারদের হৃদয়ে দীর্ঘদিন ধরে যন্ত্রণা দিতে থাকে। এবং আজ কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামের গ্যালারি সাক্ষী থাকলো ঠিক এমনই এক হৃদয় বিদারক ও নাটকীয় দৃশ্যের, যেখানে ভারতের কাছে আরও একবার মাথা নিচু করে অত্যন্ত লজ্জাজনকভাবে ও শোচনীয়ভাবে পরাজিত হয়ে মাঠ ছাড়তে হলো পাকিস্তানকে। আর ভারতের এই বিশাল জয়ের পরেই পাকিস্তান ক্রিকেটে এমন এক ভয়াবহ ভূমিকম্প শুরু হয়েছে, যার তীব্রতা হয়তো আগে কেউ কল্পনাও করতে পারেনি। কারণ ম্যাচ শেষ হওয়ার ঠিক পরেই পাকিস্তান দলের অধিনায়ক সলমান আলী আঘারি যে বিধ্বস্ত ও করুণ রূপ আজ আমরা দেখলাম, তা এক কথায় গোটা ক্রিকেট বিশ্বকে একেবারে স্তব্ধ করে দিয়েছে। কারণ তাকে দেখে স্পষ্ট মনে হচ্ছিল তিনি যেন ভেতর থেকে পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছেন। এবং শুধু যে তিনি হতাশ ছিলেন তা নয়, বরং তার নিজের দলের তথাকথিত সুপারস্টার খেলোয়াড়দের ওপর অর্থাৎ বাবর আজম ও শাহিন আফ্রিদির ওপর তিনি যে ভাষায় ক্ষোভ উগরে দিয়েছেন তা সত্যিই নজিরবিহীন। তাই আজকের এই বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব সলমান আলী আঘার সেই বিস্ফোরক বয়ান নিয়ে, যা এই মুহূর্তে পাকিস্তান ড্রেসিং রুমে তোলপাড় ফেলে দিয়েছে। তাই ভিডিওটি মোটেও স্কিপ করবেন না এবং শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। কলম্বোর এই ঐতিহাসিক মাঠে আজ পাকিস্তানের কাছে একটা সুবর্ণ সুযোগ ছিল তাদের পুরনো ইতিহাস বদলানোর। কিন্তু ভারত যখন মাত্র 175 রান ডিফেন্ড করতে নেমে পাকিস্তানকে আক্ষরিক অর্থেই হাঁটু গেড়ে বসতে বাধ্য করল, ঠিক তখনই আর প্রেমদাসা স্টেডিয়ামের ড্রেসিং রুমে নেমে এলো শ্মশানের নিস্তব্ধতা। আর পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের সময় যখন সলমান আলী আঘা মাইক হাতে কথা বলতে এলেন, তখন তার মুখের ওই ফ্যাকাশে ভাব আর চোখের কোণে জমে থাকা ওই তীব্র ক্ষোভ ও অপমান পরিষ্কার বলে দিচ্ছিল যে এই হার তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এবং তিনি অত্যন্ত ভারাক্রান্ত ও কাঁপা কাঁপা গলায় তার বক্তব্য শুরু করলেন। তিনি বললেন, আজ আমি এই ঐতিহাসিক মাঠে দাঁড়িয়ে পাকিস্তান ক্রিকেটের সেই কোটিবটি ভক্তদের কাছে হাত জোড় করে এবং মাথা নিচু করে ক্ষমা চাইছি, যাদের বিশ্বাস ও ভরসা আমরা আজ আবারও ঠিক ততটাই নিষ্ঠুরভাবে ভেঙেছি যতটা আমরা গত কয়েক বছর ধরে বারবার ভেঙে আসছে। টি-20 বিশ্বকাপের এই গৌরবময় ইতিহাসে ভারতের বিরুদ্ধে এটা আমাদের 8ম লজ্জাজনক হার। এবং একজন অধিনায়ক ও একজন খেলোয়াড় হিসেবে এটা স্বীকার করা আমার কাছে মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণাদায়ক যে যখনই ক্রিকেটের কোনো বড় মঞ্চ আসে বা কোনো নকআউট ম্যাচ সামনে আসে, তখন আমরা ভারতের ওই পেশাদার ও শক্তিশালী দলের সামনে ঠিক যেন পাড়ার গলিতে ক্রিকেট খেলা কোনো আনাড়ি দলের মতো অসহায় হয়ে পড়ি। আজ এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত আমাদের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং অর্থাৎ খেলার প্রতিটি বিভাগেই অত্যন্ত নির্মমভাবে পিষে রেখে দিয়েছে। তাই এখন সময় এসেছে যে আমরা কোনো মিথ্যে দম্ভ বা অহংকারে না থেকে এই তেতো ও নগ্ন সত্যটাকে মেনে নিই যে আমরা ভারতের সামনে শুধুমাত্র টেকনিক বা কৌশলে নয়, বরং মানসিক দিক থেকেও অনেক অনেক বেশি দুর্বল এবং পিছিয়ে আছি। তাই আমাদের উচিত নিজেদের এই মিথ্যে জৌলুস ও বড়াই করা ছেড়ে দিয়ে এখন অত্যন্ত নম্রভাবে ভারতের কাছে ক্রিকেট খেলাটা আসলে কিভাবে খেলতে হয় সেটা শেখা। এরপর অধিনায়ক আঘা নিজের বিশ্লেষণের সময় ভারতীয় দলের বহুসী প্রশংসা করেন এবং তাদের খেলার প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের দলের ভুলগুলোর এক লম্বা তালিকা সকলের সামনে তুলে ধরেন। তিনি বিশেষ করে ভারতীয় ওপেনার ঈশান কিষানের সেই ধ্বংসাত্মক ও ঝোড়ো ইনিংসের কথা উল্লেখ করেন, যা পাকিস্তানি বোলিং অ্যাটাকের মেরুদণ্ড শুরুতেই ভেঙে দিয়েছিল। আঘা বলেন, ঈশান কিষান আজ যেভাবে আমাদের প্রধান বোলারদের নিয়ে ছেলে খেলা করেছেন এবং মাঠের চারদিকে নির্দয়ভাবে পিটিয়েছেন, তাতেই ম্যাচের প্রথম 10 ওভারের মধ্যে পাকিস্তানের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল। এবং এর পাশাপাশি তিনি শিবম ডুবের সেই ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দ্রুতগতি ইনিংসটিরও প্রশংসা করেন, যা শেষমেশ ভারতকে এমন এক সম্মানজনক ও নিরাপদ স্কোরে পৌঁছে দিয়েছিল যেখান থেকে পুরো চাপটা পুরোপুরি পাকিস্তানের ঘাড়ে এসে পড়ে। আঘা আরও বলেন যে যখন পাকিস্তান দল এই রান তাড়া করতে মাঠে নামে, তখন ভারতীয় পেস অ্যাটাকের 2 স্তম্ভ হার্দিক পান্ডিয়া ও জসপ্রীত বুমরা যে ইস্পাত কঠিন শৃঙ্খলা এবং নিখুঁত লাইন ও লেংথ বজায় রেখে বল করেছেন, তার কোনো উত্তর আমাদের ব্যাটসম্যানদের কাছে ছিল না। তাদের বোলিংয়ে সেই খুনে মেজাজ বা কিলার ইনস্টিংক্ট এবং সেই ধার ছিল যা আজ পাকিস্তানের বোলারদের মধ্যে পুরোপুরি অনুপস্থিত ছিল বলে মনে হয়েছে। কিন্তু বন্ধুরা, এই পুরো ঘটনার সবচেয়ে বিস্ফোরক ও চমকে দেওয়ার মতো অংশটি তখন সামনে এলো যখন সলমান আলী আঘার ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গেল এবং তার জমে থাকার সমস্ত রাগ ও ক্ষোভ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল তার নিজের দলের সেই সমস্ত তথাকথিত সিনিয়র ও বড় বড় নামধারী খেলোয়াড়দের ওপর, যারা আজ দলকে মাঝপথে ডুবিয়ে দিয়েছেন।
আঘা কোনো রাগঢাক না রেখেই সবার প্রথমে পাকিস্তানের প্রধান স্ট্রাইক বোলার শাহিন শাহ আফ্রিদিকে জনসমক্ষে ধুয়ে দিলেন এবং তার সামর্থ্য নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে ধরলেন। তিনি স্পষ্টভাবেই জানিয়ে দিলেন যে শাহিন আফ্রিদির মতো একজন প্রিমিয়ার বোলার যখন নতুন বল হাতে প্রতিপক্ষকে চাপে ফেলার বদলে উল্টে তাদের রান বিলিয়ে দিয়ে আসেন, তখন সেই দলের পক্ষে কোনো বড় টুর্নামেন্ট জেতা তো দূরের কথা, সাধারণ কোনো দ্বিপাক্ষিক সিরিজ জেতাও অসম্ভব হয়ে পড়ে। কারণ দলের প্রধান অস্ত্র যদি ভোঁতা হয়ে যায় তবে লড়াই করার আর কিছুই অবশিষ্ট থাকে না। আর শাহিন আফ্রিদিকে ধুয়ে দেওয়ার পর সলমান আঘার নিশানায় এর পরের নামটা ছিল পাকিস্তানের সবচেয়ে বড় ক্রিকেট আইকন বাবার আজম, যার অফ ফর্ম এবং গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্ব এড়িয়ে যাওয়ার মানসিকতা নিয়ে আঘা যেন একেবারে আগুনের গোলার মতো ফেটে পড়লেন। তিনি বাবার আজমকে উদ্দেশ্য করে বললেন যে আমি আজ বাবরের এই অপেশাদার আচরণে অত্যন্ত ক্ষুব্ধ এবং এটা বলতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই যে বাবার আজম দলের সবচেয়ে অভিজ্ঞ এবং সিনিয়র ব্যাটসম্যান হওয়া সত্ত্বেও তিনি দলের কঠিন সময়ে ঢাল হয়ে দাঁড়ানোর বদলে বরং কাপুরুষের মতো নিজের উইকেট দিয়ে চলে এসেছেন, যা একজন বিশ্বমানের খেলোয়াড়ের কাছে কোনোভাবেই কাম্য নয়। কারণ কোটি কোটি মানুষ আপনাকে আইডল মানে, কিন্তু আপনি যদি দলের প্রয়োজনে ক্রিজে মাটি কামড়ে পড়ে না থেকে পালিয়ে যাওয়ার পথ বেছে নেন, তবে দলে আপনার জায়গা এবং ভূমিকা নিয়ে এবার সত্যি কঠিন প্রশ্ন তোলার সময় এসে গেছে। কারণ পাকিস্তান ক্রিকেট আর শুধুমাত্র বড় নামের বোঝা বয়ে বেড়াতে পারবে না, আমাদের এখন পারফর্মার দরকার যারা মাঠের লড়াইয়ে জান লড়িয়ে দেবে। তাই সলমান আলী আঘার এই অত্যন্ত কড়া এবং লোমহর্ষক কথাবার্তা শোনার পর এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে যে পাকিস্তান ড্রেসিং রুমের ভেতরটা এখন আর শান্ত নেই এবং সেখানে অল ইজ ওয়েল বলে আর কিছু অবশিষ্ট নেই। বরং কলম্বোর এই লজ্জাজনক রাতের পর পাকিস্তান ক্রিকেটে যে একটা বড় সড় রদবদল হতে চলেছে এবং অনেক তথাকথিত তারকার যে দল থেকে চিরতরের জন্য বিদায় ঘণ্টা বেজে গেছে তা এখন নিশ্চিত বলা যায়। তবে সলমান আঘা শুধু নিজের দলের সমালোচনা করেই থামেননি, তিনি অকপটে ভারতীয় দলের মানসিক শক্তির প্রশংসাও করেছেন। তিনি মেনে নিয়েছেন যে মাঠে ও মাঠের বাইরে ভারতীয় ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ এবং চাপের মুখে প্যানিক না করে শান্ত থাকার যে অদ্ভুত ক্ষমতা, সেটাই তাদের আমাদের থেকে কয়েক যোজন এগিয়ে রাখে, যা পাকিস্তান আজও অর্জন করতে পারেনি। তো বন্ধুরা, আপনারা তো শুনলেন পাকিস্তান অধিনায়কের এই বিস্ফোরক সব মন্তব্য, কিন্তু এবার আসি আমার ব্যক্তিগত মতামতে। এবং সত্যি বলতে কি, আজকের এই ম্যাচের পর পাকিস্তানের আসলে কোনো অজুহাত দেওয়ার জায়গাই নেই। কারণ অতীতে যখন তারা হারতো তখন অন্তত তাদের কাছে একটা লড়াইয়ের গল্প থাকতো বা কোনো একটা ভালো পারফরম্যান্স থাকতো যা নিয়ে তারা গর্ব করতে পারত। কিন্তু আজকের এই ম্যাচটা ছিল আগাগোড়া এক পেশে এবং আমি তো সকাল থেকেই আমার বন্ধু এবং কলিগদের বলছিলাম যে আজকের ম্যাচটা ওয়ান সাইডেড হবে, কারণ ভারতীয় দলের কনফিডেন্স লেভেল এখন আকাশ ছোঁয়া। যেখানে আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ম্যাচের অনেক আগেই বুক ফুলিয়ে বলে দিয়েছিলেন যে আমরা কলম্বো যাচ্ছি শুধুমাত্র ডমিনেট করতে, আর অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী তখন বিবৃতি দিচ্ছিলেন যে তারা খেলবে কি খেলবে না এই নিয়ে, যা তাদের দুর্বল মানসিকতার পরিচয় দেয়। আসলে ভারত বনাম পাকিস্তানের এই রাইভেলরি বা প্রতিদ্বন্দ্বিতা এখন আর নেই বললেই চলে, কারণ 2012 বা 2015 সাল পর্যন্ত তাও একটা লড়াই হতো, কিন্তু 2019-এর পর থেকে আমরা ওদের যেভাবে একটার পর একটা ম্যাচে হারিয়েছি তাতে এখন আর এটাকে প্রতিযোগিতা বলা চলে না, বরং এটা এখন আমাদের কাছে একটা অভ্যেসে পরিণত হয়েছে। আর আজকের এই জয় আগামী কয়েক বছর পাকিস্তান ভুলতে পারবে না, কারণ আমরা ওদের হাই প্রোফাইল ইগোকে আজ ধুলোয় মিশিয়ে দিয়েছি। ব্যাটিংয়ের কথা বললে আমার মাথায় আজ শুধু একটাই নাম ঘুরছে, আর সেটা হলো ঈশান কিষান। ভাই 40 বলে 77 রানের যে তাণ্ডব তিনি আজ দেখালেন তা বাচ্চারাও বহুদিন মনে রাখবে। এবং বোলিংয়ে আমার আজকের হিরো জাসপ্রীত বুমরা, যিনি মাত্র 2 ওভারে 17 রান দিয়ে 2 উইকেট তুলে নিয়ে যে এক্সট্রিম প্রেশার তৈরি করেছিলেন, তার ফলেই পাকিস্তান তাসের ঘরের মতো ভেঙে পড়েছে, কারণ তারা সেই চাপটা নিতে পারেনি এবং তাদের ক্যালকুলেশন পুরোপুরি গুলিয়ে গিয়েছিল। তাই পরিশেষে এটাই বলবো যে ভারতীয় ক্রিকেট দল আজ আরও একবার প্রমাণ করে দিল যে তারা বিশ্বজয়ের জন্য পুরোপুরি প্রস্তুত এবং বিশ্বকাপ ট্রফিটা আমাদের হাতে আসা এখন শুধুই সময়ের অপেক্ষা। তো বন্ধুরা, আজকের এই টানটান উত্তেজনার ম্যাচ এবং পাকিস্তান অধিনায়কের এই বিস্ফোরক বয়ান নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর ক্রিকেট বিশ্বের সব গরম খবর সবার আগে এবং সবচেয়ে নিখুঁতভাবে পেতে এখনই আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত হয়ে যান এবং সাবস্ক্রাইব করে নিন আপনাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল নো টক অনলি ক্রিকেট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভারতের জয়ে গর্ববোধ করবেন। জয় হিন্দ।